কখনো খেয়েছেন বেঁচে ভাত দিয়ে পরাটা বানিয়ে? না, আমিও খাই নাই, সেজন্যই মনে মনে চিন্তা করলাম আজকে বানিয়ে ফেলি। আসলে একবার ইউটিউবে দেখেছিলাম যে বেঁচে যাওয়া ভাত দিয়ে কি করা যায়, এইটা সার্চ দিতেই এই ভিডিওটা আসছিল। আসলে আমার একবার ভাত অনেক বেশি ফুটে গিয়েছিল, তখন চিন্তা করছিলাম এতগুলো ভাত ফেলে দেব, তখন এই জিনিসটা মাথায় আসছে। আর সেদিন আমার এই হাঁড়িটা পোড়ার ভিডিও দিয়েছিলাম। আসলে হাঁড়িটায় তেমন কাজ করি না, তো রিসেন্ট 2 দিন ধরে রান্না করি। সব কালি উঠাতে পারলেও ভিতরে এই পোড়া দাগটা আমি উঠাতে পারিনি, কারণ পুড়েছিলাম জম্পেশ পোড়া পড়েছিলাম। তাই যাই হোক, তো ভাত কটা নিলাম এবং ব্যালেন্ড করলাম। ব্যালেন্ড করতে গিয়ে আমার পুরোপুরি মেশ করতে পারি নাই, কারণ কেন জানি ভাতটা শুকনা রেখেছি, এই জন্যই মনে হয় আটকে যাচ্ছিলো বারবার। যাই হোক, যেভাবেই হয়েছিল সেভাবেই আমি নিয়েছি। আর যখন বাসাটা আমি ইলেকট্রিশিয়ান দিয়ে অনেক কাজ করিয়েছি, তখন কিছু কাজ করতে ভুল হয়ে গিয়েছিল। আমার রান্নাঘরে সুইচ আছে, কিন্তু 3টে প্লাকের সুইচ নেই, ওটা আমার লাগানো উচিত ছিল, কিন্তু লাগানো হয় নাই। যাই হোক, তারপর নিয়ে এসে লবণ দিলাম আর কিছু আটা, যেহেতু এটা একটু পাতলা আর এটার টেক্সচার না কি বলে, যাই হোক, ঠিক মতো করতে হলে ময়ান করার জন্য তো আটা দরকারই হবে। সেই জন্য যেভাবে একদম আমরা রুটি করি সেই পর্যায়ে আনার জন্য আমি অনেকটাই আটা লাগলো। আর কেমন জানি ফসফস করছিল, মনে মনে ভাবছিলাম যে আসলে ভালো হবে কিনা। আর আমি কিন্তু পুরো ভাতটা এখানে নেইনি, কারণ যদি ভালো না লাগে তাহলে কেমন হবে, সেই জন্য কিন্তু আমার ধারণা একেবারে ভুল প্রমাণিত হলো। কিন্তু আটা নিয়ে মাখতে আমার একটু ঝামেলা হচ্ছিল, কারণ যতই আটা নিচ্ছিলাম ততই নরম লাগতেছিল। তারপরে যাই হোক, যেভাবেই হোক আমি একটা পর্যায়ে নিয়ে আসলাম। কিন্তু চিন্তা করতেছিলাম তারা যে সময় বানিয়েছে তারা খুব সুন্দর করে বানিয়েছে, আসলে তারা হয়তো রেগুলার বানায়, তাই তাদের পরিমাণটা জানা। আমার তো আসলে পরিমাণটা জানা নাই, যার কারণে দেখা যায় ঝাপটা হয়ে যাচ্ছিল। তারপরও আমি সুন্দর একটা পর্যায়ে নিয়ে আসলাম তেল দিয়ে। আর একটা ভাজা হয়ে গিয়েছিল, তারপরেরটা এখানে দিয়ে দিয়েছিলাম। আর একটা ভাজার পরে আমরা মা ছেলেরা মিলে টুকটুক করে খেয়ে ফেলছিলাম। বিশ্বাস করেন, চিন্তা ছিলাম ভালো লাগবে কি না, আসলে কি টেস্ট হবে, কিন্তু এত মজা লেগেছে। একদম সফট হয়েছিল, মনেই হয় নাই যে ভাত দিয়ে করা। এমনি নর্মাল আটা দিয়ে, সিদ্ধ আটা দিয়ে করা এরকমের মনে হচ্ছে। শুকনো আটা দিয়ে করলে যেমন শক্ত হয় ওরকম শক্ত হয়নি, একদম সফট হয়েছিল। আর আমার কড়াইতে সকালে ডিম ভাজিছিলাম, এই জন্য হয়তো বা কালার, প্রথম রুটি কালারটা এরকম আসছিল। এরপরে রুটিগুলো কালার অবশ্য ঠিক আসছিল, কিন্তু সত্যি বলছি অনেক বেশি মজা হয়েছে। আর আমার ছেলে ছোটোজন কি করতেছিল, সে সব সময় এই কাজটা করে। আমি যদি বড়া পিঠা বানাই, সেই বড়া পিঠার ময়ানটা সে খাওয়া শুরু করে। এই একবার নিয়েছে তা না, সে বারবার নিচ্ছে আর খাচ্ছে, নিচ্ছে আর খাচ্ছে। আমি বলি তুমি এটা কী খাচ্ছ? বলে এইটা মজা, আমি রুটি খাচ্ছি। আমি বলি এটা তো রুটি হয়নি, রুটি হবে, কিন্তু কে শোনে কার কথা। তারপরে যাই হোক, একটা রুটি ভাজা হওয়ার পরে তাকে রুটি দিলাম, সে একটু একটু করে রুটি খাচ্ছিল। আমরা 3 জনেই প্রথম রুটিটা টেস্ট করার জন্যই খেয়ে নিলাম, কিন্তু সত্যি বলতে খুবই মজা লেগেছে। আর এমনি পরাটার চেয়েও আমার কাছে মনে হলো এটা বেশি সফট মনে হয়েছে। আর আমরা তো আসলে দোকানের মতো ওরকম পরাটা বানাতে পারি না, তারপরে যেরকম হয় তার তুলনায় এই পরাটাটা সফট বেশি হয়েছিল এবং পরাটাগুলো খুব ফুলতেছিল। আমি ভাবছিলাম কি, আল্লাহ এটা মনে হয় শক্ত কীরকম হবে, আমি যেহেতু ভালো করে বেলতে পারতেছিলাম না সেই জন্য। আর এই যে একটা শেষ হওয়ার সাথে সাথে আর একটা রাখার পরে সে দৌড়েই আসছে, কিন্তু হাত দিতে গিয়ে যখন দেখলো গরম তাই আর নিল না। যাই হোক, এভাবেই আমরা সন্ধ্যার নাস্তাটা খুবই সস্তার মধ্যে, খুব সস্তা আয়োজনে করে ফেললাম, কিন্তু সত্যি কথা বলতে সবাই মজা করে খেয়েছি। এই যে পরে শেষের পরাটাটা, যেটা খুবই ফুলতে ছিল। আর আমার ছেলেপেলেরা তো খেয়ে খুবই মজা পাচ্ছিল। আমি এসে একটা পেঁয়াজ, আমি নিজেও একটা নিয়ে বসছি। যে সকালে আমি সবসময় একটা মাত্র রুটি খাই, পরাটা তো খাওয়া প্রশ্নই ওঠে না, কিন্তু আজকে আমি খেলাম একটা পরাটা আর এক পিস পেঁয়াজ আর একটা কাঁচামরিচ নিয়ে আমিও বসে পড়লাম খাওয়ার জন্য। যাই হোক, আপনারাও ট্রাই করে দেখবেন, খারাপ লাগে না। আমার মনে হয় না আপনাদের কাছেও একদম খারাপ লাগবে। আমি যেভাবে ট্রাই করছি আপনারাও ট্রাই করবেন। ভালো থাকবেন।